আমি রান্নাঘরে আমার চলে এসেছি। আজকে আমি পুঁটি মাছের চচ্চড়ি বানাবো। খুব গরম পড়েছে, একটু হালকা করে বানাবো, সর্ষে বাটা দেবো না। আলু আর পটল দিয়ে বানাবো। মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভেজে নিচ্ছি, পুঁটি মাছটা। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। আমি এবার তেল দিয়ে দিলাম, এবার একটু 5 ফোড়ন দেবো আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু বেশি পেঁয়াজ রাখবো চচ্চড়িগুলো। আমি আলু পটল দিয়ে বানাবো, কেননা বেগুনে অ্যালার্জি থাকার জন্য আমি পটল দিয়েছি। গরমকালে পটলটা ঠান্ডাও, অসুবিধা হবে না কিছু। পেঁয়াজের সঙ্গে আলু পটলটা ভালো করে ভেজে নিচ্ছি। আলু পটল পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি। জিরে বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা আর 1 চামচ রসুন বাটা। টমেটো কিছু করে দিয়েছিলাম, ছোটো ছোটো দুটো দিয়ে দিলাম। আমি কিনে নিলাম, হলুদ দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ধনেপাতা কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম ধনেপাতাটা। এবার একটু নেড়ে আমি জল দেবো। আমি এবার জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে একবার খুলে দেখবো 15 মিনিট হোক। ঢাকা দিয়ে দিলাম, দেখে নিই। এখন 10 মিনিট হবে। ঢাকাটা খুলে দেখে নিই, জলটা শুকিয়ে গিয়েছে, গামাখা হয়ে গিয়েছে। এবার আমি একটু কাসুন্দি দেবো। এবার মাছটা দিয়ে দিলাম। লঙ্কাটা তুলে রেখেছিলাম, লঙ্কাটাও দিয়ে দিলাম। একটু ঢেকে দেবো। হয়ে গেছে আমার মাছের চচ্চড়ি। খুব গরম পড়ার জন্য হালকাভাবেই করলাম। তোমাদের ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। হয়ে গিয়েছে আমার। এবার আমি পাত্রে ঢেলে ফেলবো। গরমে তোমরা এটা করে খাবে, মুখে রুচি ফিরবে। এখন মুখে স্বাদ থাকছে না তো,